চাকরি প্রত্যাশী বন্ধুগণ কেমন আছেন সবাই? আমরা এখন দেখব সরকারি কর্মচারী হাসপাতালের অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 6 নম্বর প্রশ্ন দিয়ে। 6 নম্বর প্রশ্নে বলা আছে, চাকরির পরীক্ষার জন্য এক ব্যক্তিকে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত থাকতে হবে। তিনি মতিঝিল থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 20 মিনিট বিলম্বে পৌঁছালেন। তিনি যদি 15 কিলোমিটার বেগে যেতেন তবে নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই কলেজে পৌঁছাতেন। মতিঝিল থেকে তার কলেজের দূরত্ব কত? এক্ষেত্রে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ধরি মতিঝিল থেকে কলেজের দূরত্ব আমরা ধরে নিব হচ্ছে x কিলোমিটার। মতিঝিল থেকে কলেজের দূরত্ব ধরে নিলাম x কিলোমিটার। এখন যদি সে 10 কিলোমিটার বেগে চলে তাহলে ওই x কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে আমরা একটু লিখি, 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার ঘন্টা বেগে চললে সময় লাগবে, বা লিখতে পারেন কলেজে পৌঁছাতে সময় লাগবে কত? x/10 ঘন্টা। আবার যদি 15 কিলোমিটার বেগে যায়, যদি সে 15 কিলোমিটার বেগে চললে সময় লাগবে কত? x/15 ঘন্টা। এখন খেয়াল করেন যে দুই ক্ষেত্রে আমাদের সময়ের ব্যবধানটা কত। প্রথমে হচ্ছে সে 20 মিনিট লেটে পৌঁছাবে, আর 15 কিলোমিটার বেগে গেলে সে 10 মিনিট আগে পৌঁছাবে। তাহলে এই দুই ক্ষেত্রে আমাদের সময়ের পার্থক্য, দুই ক্ষেত্রে সময়ের পার্থক্য হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে 20 মিনিট আর পরের বার হচ্ছে 10 মিনিট বা 30 মিনিট, বা আমরা লিখতে পারি 30/60 ঘন্টা বা হাফ ঘন্টা, এভাবে লিখতে পারি, তাই তো? তো এখন যদি আমরা একটু শর্ত মতে লিখি, শর্ত মতে লিখলে কী হবে যে আমাদের এই 10 কিলোমিটার পার আওয়ারে যদি যায় তাহলে তার সময় লাগে হচ্ছে x/10 ঘন্টা, মানে সময় বেশি লাগে। আবার যদি 15 কিলোমিটার বেগে যায় তাহলে সময় কম লাগে। আমাদের টোটাল সময়ের পার্থক্য হচ্ছে হাফ আওয়ার। ওকে, এখানে বা চিহ্ন দিব আমরা। লসাগু করলে হয় 30, তাহলে আমাদের থ্রাইজ এক্স, এখানে হচ্ছে টোয়াইজ এক্স সমান হচ্ছে হাফ, বা আমাদের উপরে থাকে এক্স, নিচে থাকে 30 সমান হচ্ছে হাফ। এখন যদি আমরা আর গুণন করি, টোয়াইজ এক্স সমান 30, বা 30কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের আসবে হচ্ছে 15। সুতরাং মতিঝিল থেকে কলেজের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এটি হবে আমাদের অ্যান্সার। আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্নে বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা 24.5 বর্গফুট বেশি। যদি উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 ফুট হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। ওকে, তো এখানে আমাদের খেয়াল করেন দেওয়া আছে কি যে কর্ণ প্রতিটি ক্ষেত্রের, উভয় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 ফুট, মানে আপনার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 ফুট আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 ফুট। এই কথাটা আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 ফুট। আমি একটু বাংলায় লিখি 13 ফুট। তাহলে কি আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা আমরা না জানি না দিই, সুতরাং দিয়ে দিই। সুতরাং বর্গের কর্ণের সূত্র আছে কি, √2a ইকুয়াল হচ্ছে 13 ফুট। বাংলায় দেই। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি কি যে √2a ইকুয়াল হচ্ছে আমাদের 13, বা a সমান হচ্ছে 13 ভাগ হচ্ছে √2, এভাবে রাখলাম। তাহলে সুতরাং a সমান হচ্ছে আমরা পাচ্ছি কত, 13/√2।
এটা হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি পেলাম? বর্গের এক বাহুর দৈর্ঘ্য। ওকে, তো এখন আমরা লিখতে পারি কি? সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 13/√2 ফুট। তাহলে এখন বর্গের ক্ষেত্রফল কত হবে? এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা পাই তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফলটা কি হবে? ওই বাহু গুণন বাহু, তাহলে 13√2 গুণন হচ্ছে আমাদের 13√2। তাহলে 13 গুণ করলে আমাদের 169 হয়, আর √2 গুণ করলে আমাদের শুধু 2 হয়। এটাকে যদি আমরা ভাগ করি আমাদের আসবে হচ্ছে 84.5 বর্গ ফুট। তো আমাদের বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি? 84.5 বর্গ ফুট। এখন আমাদের প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। সুতরাং আমরা লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চাইতে 24.5 বর্গ ফুট কম। তাহলে এখানে আমরা এই 84.5 বর্গ ফুট থেকে বাদ দিব হচ্ছে 24.5 বর্গ ফুট। সুতরাং আমাদের থাকবে কত? 60 বর্গ ফুট। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? 60 বর্গ ফুট। এটাই হবে অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন আমাদের একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা শুরু করছি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা প্রথমেই এই y⁴ দিয়ে এটাকে গুণ করবো, আর z⁴ দিয়ে এটাকে গুণ করবো। তো প্রথমটা আমরা লিখে নিই, y² মাইনাস হচ্ছে z² প্লাস y⁴ z² মাইনাস হচ্ছে y⁴ x² প্লাস হচ্ছে z⁴ x² মাইনাস হচ্ছে z⁴ y²। ওকে, তো এখন x⁴ y² মাইনাস হচ্ছে z² প্লাস আমরা এই y⁴ আর z² এর সাথে এই y² আর z⁴ এটার কাছাকাছি নিয়ে আসবো, z⁴ আর y²। তাহলে আমাদের থাকলো y⁴ x² প্লাস হচ্ছে z⁴ x²। ওকে, এখন হচ্ছে x⁴ y² মাইনাস z² প্লাস এখান থেকে যদি আমরা y² এবং z² কমন নিই তাহলে কি থাকবে? y² z² কমন নিলে আমাদের থাকবে y² মাইনাস z²। তারপরে আমরা যদি এখান থেকে আমরা x², এটা কি z, এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে x² আমরা যদি কমন নেই তাহলে আমাদের থাকবে কি? থাকবে হচ্ছে y⁴ মাইনাস হচ্ছে z⁴। এই মাইনাস সাইনটা কমনের কারণে কিন্তু ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? এটা একটু খেয়াল রাখেন। ওকে, আমরা পরবর্তী লাইনে যাই। y² মাইনাস হচ্ছে z² প্লাস হচ্ছে y² মাইনাস z², এখানে আমরা x²। তো এইখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের y² তার হোল স্কোয়ার দিব, আবার z² তার হচ্ছে হোল স্কোয়ার দেব, যাতে a প্লাস b ইন্টু a মাইনাস বির সেই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। x⁴ y² মাইনাস হচ্ছে z² প্লাস আমরা লিখতে পারি y² z² মাইনাস z² মাইনাস x²। এখানে এখন আমরা লিখতে পারি y² প্লাস z², আর এটা লিখতে পারি y² মাইনাস z²। এই এখন খেয়াল করেন যে আমাদের উভয় জায়গায় y² z² আছে, y² z² আছে, y² z² আছে, তাই তো? তাহলে এখন আমরা ওইটাকে কমন নিতে পারি। আমরা y² এবং z² কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে থাকবে কি? x⁴ প্লাস y² z² মাইনাস, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এখানে থাকলো x² মাইনাস এর সাথে গুণ হয়ে যাবে y² প্লাস z², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার y² মাইনাস z², এখানে আমি লিখব x⁴ প্লাস y² z² মাইনাস x² y² মাইনাস হচ্ছে x² z²। ওকে,
এভাবে লিখে দিলাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখন কমন নিতে হবে, এটার সাথে এটা কমন নেই। তাহলে আমাদের এখানে থাকলো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি আচ্ছা একটু পাশাপাশি লিখে নিই না, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে থাকুক মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। উৎপাদকটা আসলে একটু বড়, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন আমরা এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নেই তো আমাদের থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এখানে যদি আমরা মাইনাস সাইনটা নেই, মাইনাস সাইন নিয়ে যদি আমি জেড স্কোয়ার কমন নেই তাহলে আমি এই এক্স স্কোয়ারটাকে সামনে লিখতে চাচ্ছি, এজন্য হচ্ছে মাইনাস সাইনটা কমন নিলাম আর মাইনাস দিব ওয়াই স্কোয়ার। তাহলে কিন্তু দেখেন এই মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে হলো, আর মাইনাস আর একটা মাইনাস মানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কিন্তু এখানে চলে আসলো। এই মাইনাস সাইনটা কমন না নিলে এই ফরম্যাটটা আসে না, তাই কমন নিতে হলো। তো এখন হচ্ছে আমাদের কি আসবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে আমাদের আসতেছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা আসতেছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা সব জায়গায় দিয়ে দিব। তাহলে কি আসবে ওয়াই প্লাস জেড, আর একবার আসবে ওয়াই মাইনাস জেড, আর একবার আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, আরেকটা আসবে এক্স মাইনাস ওয়াই, আরেকটা আসবে এক্স প্লাস জেড, আরেকটা আসবে এক্স মাইনাস জেড। এটাই হবে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।